মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়নার এই রূপের রহস্যটা কি? কি খাবার দাবার নয়, অন্য কোনো গুণ। আমি গুঞ্জা বাড়ি অবশ্যই যাব, তবে আমি আমার মতন করে যাব। আমাকে কাউকে পৌঁছতে হবে না, আমি একাই চলে যাব। শোনা, অন্তত আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে তোমার কথা না বলাই ভালো। আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি আপাতত সেটাই মেনে নাও। আন্টি, আমি কাউকে কোনো রকম ট্রাবল দিতে চাইছি না, সেই জন্যে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আমি একাই চলে যাব। তুমি আমার সঙ্গেই যাবে? আর যদি তোমাকে আলাদা যেতেই হয় তাহলে তুমি তোমার বাবাকে ফোন করো। উনি যদি বলে দেন যে তুমি একা যাবে তাহলে আমরা তোমাকে একা ছেড়ে দেবো। আর বলুন, এই সমস্ত কথা বলে সময় নষ্ট করিস না। গুঞ্জা, কথা বাড়িও না। যাও, পেছনের গাড়িতে তোমার ব্যাগটা তুলে দাও, যাও। আমাকে এত ঘেন্নার উত্তর যে আমার সাথে তুমি এক গাড়িতেও যাবে না? বেশ, দেখি তুমি আমার থেকে কতক্ষণ দূরে থাকতে পারো। দেবশঙ্কর বাবু, আসি, ভালো থাকবে। রূপাই, টাটা। মাসিমা, কাঁদবে না। মাসিমা, আসিও হন। আবার আসছো মা? কান্দেন না মাসিমা, অবশ্যই আপনি কান্দাকাটি করেন তাইলে তো যাওয়ার সময় আমাকে মনটা খারাপ হয়ে যাবে না? ময়নার দিকে খেয়াল রাখো মা। ও মাসিমা, আমার আর খেয়াল রাখতে হইব না। যার খেয়াল রাখনের কথা সেই তো খেয়াল রাখতেছে। মাসিমা, আপনার প্রার্থনা আর আমার স্বপ্ন দুইখানি পূরণ হয়েছে। দেখতেছেন না, দেখতেছেন না ময়নার মুখখানা কেমন লজ্জা পাইতেছে? ওইখানেই তো বোঝা যায়। ঠাকুর, অগ সম্পর্কে কারোর যেন নজর না লাগে। মাসিমা, সেটা বোধহয় আর হবে না। গুঞ্জা যতক্ষণ আছে ততক্ষণও নজর দেবেই। আর এইবার যা হলো, গুঞ্জা গিয়ে শোধ না তুলে ছাড়বে মাসিমা? মা, ও মা, মা তুমি কোথায় গেলে মা? এই মোহ সাড়ে মতন চেল্লাচ্ছিস কেন? ওরা কি এসে গেছে? কি হলো? প্রায়। হ্যাঁ, মানে কি ফোন করেছিল? হ্যাঁ, সেটা বলার জন্যই তো ডাকছি। দাদা ভাইরা প্রায় এসে গেছে। তোর বাবা সেই তখন থেকে একই কথা, প্রায় প্রায় কখন তো বললো বর্ডার ক্রস করে গেছে। আহা ছোট মা, বলছি যে দেখো, এটা তো তোমার ওই শোয়ার ঘর থেকে রান্নাঘরের বর্ডার নয় যে তুমি চৌকাটের বাইরে পাটা ফেললি, তুমি এই দেশ থেকে ওদেশে চলে যাবে। বাজি ছেলে, খালি মুখে মুখে কথা না, খুব কথা হয়েছে তোমার। এই শোন, ওইটুকু বিদ্যে বুদ্ধি না আমারও আছে, বুঝলি? মানছি আমি নিজে কখনো বিদেশ যাইনি, কিন্তু তা বলে আমি ওইটুকু জানবো না? কিন্তু না, আমি তারপরেও বলছি, ওদের ফিরতে না যতক্ষণ সময় লাগার কথা তার থেকে অনেক বেশি সময় লাগছে, অনেকটা সময় পার হয়ে গেছে। আর আমার না মনটাও খুব খারাপ লাগছে এবার। বেশ কতদিন হয়ে গেছে ওদের কাউকে দেখিনি। এই যে ছোট মা, তুমি কতদিন দেখিনি বলে মন খারাপ করছো। তুমি তো ওদের কতদিন রান্না করে খাওয়াওনি বলে তো একটু মনটা খারাপ করতে পারো। আরে তোকে কে বলেছে আমার মন খারাপ নয়? আমার খুব মন খারাপ, আর তার জন্য তো আমি রান্না বান্না করেও রেখেছি। তাই কি কি রান্না করলে বলো? শোন না, তুই না গেস কর তো, ভালো করে একটা গেস কর কি হতে পারে। মানে জেঠিমনির জন্য পাকা কাতলা মাছের ঝোল, ঠিক আছে, গরুর ফেভারিট মাটন, আর দাদা ভাইয়েরও তাই। আর জেঠুমনির জন্য আমসত্ত্বের চাটনি। আমি স্পেশালগুলো বলছি, হ্যাঁ। আর আরো অনেক কিছুই করেছো। কি ঠিক গেস করলাম তো? হ্যাঁ হ্যাঁ রে, একদম মিলে গেছে। বলো মা। ধন্যবাদ।
আচ্ছা শোন শোন, তো জেঠিমণি আমাকে পই পই করে বলে দিয়েছে যে তার শুধু বাড়িতে এসে সেদ্ধ ভাত খাবার ইচ্ছে। গোলুর ফেভারিট কি? গোলুর ফেভারিট হচ্ছে মুগ ডাল সেদ্ধ, তাই সেটা করেছি। আর জেঠু বলেছেন যে যা রাঁধবো তাই খাবে, শুধু একটু সেদ্ধ সেদ্ধ হতে হবে। সেদ্ধ হতে দূর ভালো লাগে না। কি হলোটা কি? তুমি এতক্ষণ ধরে এই রান্না করলে? এই ব্যাপার তা বদি কি ব্যাপার? কিসের কি ব্যাপার রে? না তুমি আমাকে ফোনে তো বলেছিলে যে এই মেয়ে নাকি 1 মাস ধরে বষ্টনী সেজে কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছে। তা জানো তো, আমি না তোমার কথা শুনে ভেবেছিলাম কি যে মেয়েটা বুঝি আমাদের রোদে রোদে একেবারে শুকিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখে আমার তেমন একেবারেই মনে হচ্ছে না, বরঞ্চ আমার তো দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কি ব্যাপার? সব নিরামিষ খাওয়ার গুণ। দেখি বজ্র, আমি তোকে সবসময় বলি না নিরামিষ খা, দেখেছিস তো কেন বলি? তাহলে কি খাই বলতো, যাতে আমার চেহারা যেরকম গ্লো আসে। এই কি দেখছিস? না মানে তোর চেহারাটা তো একটু অন্যরকম, মানে তোর মেটাবলিজম তো খুবই হাই, তো তোর যেটা খাওয়া দরকার সেটা হচ্ছে তুই না গোড়া শুদ্ধ কলা গাছ পুরোটা খেয়ে নে। ঠিক আছে, কাল থেকে সেটাই খাবো। এই তুমি হাতি বলতি কেন? হাতি? আমি ওকে হাতি বলেছি, তুই বল কখন বললাম বলতো? তারা আগে ময়নার কাছে শুনি যে ময়নার এই রূপের রহস্যটা কি। কি খাবার দাবার নয়, অন্য কোনো গুণ। বরের ভালোবাসা। ও তাই বুঝি? তাহলে দাদু ভাই এখন আচ্ছা মোহ দিদি কি হইতেছে কি? ও ফোনে বলো না, বলো প্লিজ বলো। অন্তত এবার থেকে ময়না ময়না না করে বৌদি বলে। বৌদি বৌদি কইতে যাইবো কেন? কিন্তু জেঠিমণি, আমরা তো ওকে সবসময় ময়না বলেই ডাকি। ময়নাকে তো সবসময় ময়না বলেই ডাকবে, কিন্তু সেই সব দিন যখন ছিল তখন ছিল, এখন সিচুয়েশন বদলে গেছে। কিরকম বলো? ছোট ম্যাম বলতেছে বাবা তুমি একটু করো না। ময়না বলো। জেঠিমণি, সকলের দাবি মেনে নিয়ে তুমি মুখ খোলো জেঠিমণি, আমরা তো জানতে আগ্রহী। আচ্ছা বলো না বড় মা, তুমি তো অনেকখানি পথাইছো, কর তুমি চলো একটু বেশি। কেন ময়না একটু বলতে দাও না, দাও। আচ্ছা তো আমি যাই, আমার অনেক কাম আছে। আচ্ছা ওকে যেতে দে। আচ্ছা ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না। আস্তে আস্তে দেখি, আস্তে আস্তে তুলে দে একটু, সাবধানে, আস্তে আস্তে। আমি একদিন বলেছিলাম না ছোট, যে ময়না ঠিক রোদের মন জিতে নেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।